সরকারি অনুষ্ঠানে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের দীর্ঘদিনের চর্চা থেকে সরে এসে নতুন দৃষ্টান্ত স্থাপন করল সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি অনুষ্ঠানের ব্যানার ফেস্টুনে আর ব্যবহার করা হচ্ছে না প্রধানমন্ত্রীর ছবি। সে নির্দেশনার প্রথম দৃশ্যমান বাস্তবায়ন দেখা গেল বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি বা প্রতিকৃতি। বিস্তারিত আলাউদ্দিনের প্রতিবেদনে। সরকারি অনুষ্ঠানের মঞ্চ, ব্যানার কিংবা ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি, এই দৃশ্যগুলো ছিল দীর্ঘদিনের পরিচিত বাস্তবতা। তবে এবার সেই চিত্রে এলো স্পষ্ট পরিবর্তন। বৃহস্পতিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু পুরো অনুষ্ঠানের কোথাও ছিল না প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত কোনো ব্যানার, ফেস্টুন কিংবা কোনো প্রতিকৃতি। বরং মঞ্চ জুড়ে এবং অনুষ্ঠানস্থলের বাইরে স্থান পেয়েছে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বৃক্ষরোপণের আহ্বান সম্বলিত বার্তা। অনুষ্ঠানের প্রতিটি ভিজুয়াল উপস্থাপনাতে গুরুত্ব পেয়েছে আয়োজনের মূল বিষয়বস্তু। এর আগে ৫ জুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকারি অনুষ্ঠানগুলোতে প্রধানমন্ত্রীর ছবি বা প্রতিকৃতি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, ব্যানার, ফেস্টুন এবং অন্যান্য প্রদর্শনীতে কেবল অনুষ্ঠানের উদ্দেশ্য, বিষয়বস্তু ও জনস্বার্থ সংশ্লিষ্ট বার্তাকে প্রাধান্য দিতে হবে। নতুন এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। তাদের মতে এতে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে রাষ্ট্রীয় কার্যক্রমের মূল উদ্দেশ্য আরও বেশি গুরুত্ব পাবে এবং সরকারি আয়োজন হবে আরও বিষয়ভিত্তিক ও অর্থবহ। সরকারি অনুষ্ঠানের উপস্থাপনায় এই পরিবর্তন ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান ও নীতিকে গুরুত্ব দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হতে পারে। একই সাথে একটি সরকারি আয়োজনের বার্তা ও উদ্দেশ্যকে আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পথও সুগম করবে। নিউজ ডেস্ক, ভিটিভি নিউজ।